এই তোমরা কি এর আগে কখনো এই আম দিয়ে মৌরলা মাছের পাতুরির রেসিপিটা খেয়েছো? না খেয়ে থাকলে আমার সাথে এক্ষুনি চলো আমার রান্নাঘরে আর রেসিপিটা দেখে নাও। এই যে এখানে মৌরলা মাছটা নিয়ে নিয়েছি, মানে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। এরবার আমি এই যে থালায় যেই উপকরণগুলো নিয়েছি তোমরাও সেইগুলোই নেবে, বলছি একটু পরে সেইগুলো। আগে আমি এখানে আম, রসুন, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা নিয়ে একটু পেস্ট করে নিই। ভালোভাবে মিহিভাবে পেস্ট করবে মিক্সারের জারে দিয়ে। আমগুলোকে একদম কুচি কুচি করে কাটবে, তাহলে তাড়াতাড়ি পেস্ট হতে সুবিধা হবে। সামান্য নুন দিয়ে পেস্ট করতে পারো, পেস্টটা ভালো হবে। এই যে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর অল্পই ঝাল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল দিয়ে নিও। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি। খুব ইজি একটা রেসিপি, তেমনি টেস্টি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ওই পেস্টটা, মানে ওই আমের চাটনিটা বানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিচ্ছি নুন, সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো একটু চিনি। ব্যাস, এইটা তৈরি করতেই যা একটু টাইম লাগবে, বাদ বাকি প্রসেসটা খুবই ইজি। ওটা হয়ে গেলে এবারে বাটির মধ্যে যতটা মাছ নেবে, প্রয়োজন মতো তোমাদের পরিমাণ মতন মাছ নিয়ে নেবে। এবার ওই আমের চাটনিটা অ্যাড করবে, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আর এখানে লাগছে, আমি আগে থেকে নারকেল একটু কুড়িয়ে রেখেছিলাম, এই যে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। আর পোস্ত নিয়েছি একটু, ঠিক আছে, গোটা পোস্ত, নুন, হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, আর কাঁচা লঙ্কা দেবে, আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। তেলটা তোমরা আরেকটু বেশি দিতে পারো, কিন্তু আমি এই কদিন মানে আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ, তাই তেলটা কম খাচ্ছি, তাই এতটা অল্প তেল দিলাম আর কি। এইবার কলা পাতাগুলোকে আমি এখানে দেখো সেঁকে নিচ্ছি, যেইভাবে হালকা করে একদম আঁচ দিয়ে সুন্দর করে এগুলোকে কলা পাতাগুলো সেঁকে নিলে কি হবে, পুরো নরম হয়ে যাবে। এবার তোমরা চাইলে কলা পাতার মধ্যে তেল মাখিয়ে নিতে পারো, আমি মাখাইনি, তাতেও ভালোই হয়েছিল। তেলটা মাখালে ভালো হবে আরও। হালকা করে তেল মাখিয়ে তারপর এই মাছের এই মাখাটাকে পুরের মধ্যে দিয়ে দেবে, যেমনভাবে আমি করছি ঠিক সেমনিভাবে। এবার পাতাটাকে মুড়ে নিলেই ব্যাস, এই যে রেডি। আমি অল্প করেই করেছিলাম, দুপুরে শুধু খাবো যেহেতু, তাই। তো এই যে এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল নিয়ে ভালোভাবেই পাতুরিগুলোকে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে সুন্দর করে একদম কম আঁচ দিয়ে ভাজবে 5 থেকে 10 মিনিটের জন্য। ব্যাস, তাহলেই রেডি। যে কেউ এটা রান্না করতে পারে, এতটাই ইজি। আমি জানি না এটা তোমরা কারা কারা খেয়েছো, যদি না খেয়ে থাকো অবশ্যই বাজার যাও আর ঝট করে নিয়ে এসে ঝটাপট 10 মিনিটের মধ্যে রেডি করে ফেলো। ব্যাস, এইবার আর কি, ভাত বাড়ার পালা। লাঞ্চের মেনু গরম গরম ভাত আর যা যা রয়েছে আর কি সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিবেশন করে কাছের মানুষকে একদম বশ করে নিতে পারো কিন্তু। এই রেসিপিটা একবার খেলে অবশ্যই নেক্সট টাইম তোমরা আবার ট্রাই করবে, বিশ্বাস করো, এতটাই টেস্টি হয় এটা। আমি বলছি না, বাড়ির সবাই বলেছে, তাই তোমাদেরকে আমি রিভিউটা এত ভালোভাবে এত জোর দিয়ে বলতে পারছি। এই যে দেখো, ফার্স্টেই যিনি খেয়েছেন 2 হাত দিয়ে খুলছে, মানে এতটাই এক্সাইটমেন্ট কাজ করেছে ওনার। হ্যাঁ, ভালো কথা, আমাকে মোটাই কিন্তু বলেছিল এই রেসিপিটা বানাতে। যাই হোক, ক্রেডিটটা ওরই, বানিয়েছি আমি। এই যে এইবার তো জাস্ট গরম গরম ভাত আর এরকম অল্প একটু নেবে, কাঁচা সর্ষের তেল আরেকটু যদি অ্যাড করো তো আরও ভালো হয় ওপর থেকে আরেকবার। আহা, কি টেস্ট ছিল, সত্যি বলছি আমার নিজেরও মনে পড়ে গেল। তো কেমন লাগলো জানিও, রেসিপিটা ট্রাই করো।